আমার মাথায় কিছু মানে প্রশ্ন ছিল যে এখানে যে সব তাঁতিরা বাস করে বেন্দাপাড়া সহ আমাদের মির্জাপুরে যারা যারা বাস করে তো সবাই কি তাঁত বোনে না কেউ অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন? ব্যবসায়িক আছে, সবই আছে, ব্যবসায়িক আছে না সবাই তাঁত বুনছে না ব্যবসা পরিবর্তন করেছে তারা? ব্যবসা করে। হ্যাঁ, এই ব্যবসায় করছে না অন্য ব্যবসা? হ্যাঁ এই ব্যবসায়, এই ব্যবসা করছে, অন্য ব্যবসা করছে না? হ্যাঁ ব্যবসা, অন্য ব্যবসা, অন্য ব্যবসা আছে। হ্যাঁ সব দোকান মাগানো গেলা, সব গেলা হয়। ও দোকানে করছে তারা। বলছে এখানে তাও কটা পরিবার আছে তাঁতি পরিবার বেন্দাপাড়া আর মানে গোটা এই যে মির্জাপুরে? আমাদের বেন্দাপাড়া 200 কতটা আছে বলে, 200 জন তাঁত আছে, তাঁত বোনে এরা 200 তাঁতি। আর এটা ছাড়াও যারা আছে আশেপাশে অফিসে আছে, অফিস মেলা করা আছে, অফিস তিনটে অফিস আছে। তো সব মিলিয়ে প্রায় কটা তাঁত আছে এখানে? ও গুনতে পাওয়া যায়, তাও একটা আন্দাজ করে, আপনারা তো এখানেই আছেন বলতে পারবেন মোটামুটি 400-500 হয়ে যায়, 400-500 তাঁত আছে। আন্দাজে বলে আমি বেশি হতে পারে। ঠিক আছে, আরে দাদা বেশি হতেই পারে, ওটা কোনো ব্যাপার নাই, মানুষকে আর গুনে গুনে বলতে পারে, ওটা আমরাও বুঝেছি। কাপড় দৃষ্টি ইনকাম নাই। হ্যাঁ কাপড় দৃষ্টি ইনকাম নাই আমাদের এখানে একখান বুনবো 400 টাকা পাবো, একটা বুনলে 400 টাকা। হ্যাঁ মহাজন আপনি সবই দিয়ে দেবেন কিন্তু। ও মহাজনই সবই দেয়? মহাজন সবই দেয় আর শুধু 400 টাকা বুনা? আমাদের বুনে দিতে হবে। কতদিন সময় লাগে তাঁত বুনতে? 2 দিন 3 দিন লাগে, 3 দিন ধরলে 3 দিন, মানে 3 দিনে 400 টাকা? হ্যাঁ 150 টাকা করে হচ্ছে না, 150 টাকা করে হচ্ছে না। আর একজন তাঁতি ম্যাক্সিমাম একটাই তাঁত কাটতে বুনতে হবে, পারবে? এগুলো মেয়ে ছেলে কাটতে হবে এরপরেও? হ্যাঁ মেয়ে ছেলে কাটতে, মানে এই ঘন্নাটা যে করে না, এই ঘন্নাটা করতে হবে, মেয়ে ছেলে করতে হবে। এরপরে কি কি কাজ আছে আর? এর পরে কাজ নয়, যে আর আগে কাজ আছে, পরে কাজ নয়। এটা বিয়ার সময় লাগবে, এই কাপড়টা বিয়ার সময়। এটা কি মুর্শিদাবাদ সিল্ক না অন্য কিছু? মুর্শিদাবাদ সিল্ক। এটা মুর্শিদাবাদ সিল্ক। ধুতি ধুতি ওইটা ধুতি বিয়াতে বিয়া করলে যারা ধুতি ধুতি পাঞ্জাবি, হ্যাঁ এই জিনিসটা বিয়েতে লাগে। আর এটার উপরে কোনো কাপড়ের কাজ কিংবা এরকম কিছু হয়? কাজ দেখেন, হ্যাঁ ওইগুলো কারা করে? আপনারাই? একই সঙ্গে হয়ে যায় ওটা? হ্যাঁ মানে আলাদা করে ঘরে না, কাপড় আলাদা, এটা কাপড় আলাদা, ওটা কাপড় আলাদা। হ্যাঁ না বলছি যে কিছু কিছু জায়গায় তো হয় কাপড় দিয়ে দেয়, পরে ওর উপরে কাজ করা যায়। ওইগুলো আছে, ওইগুলো আছে। প্লেন কাপড় দিয়ে আপনি কাজ করে দিবেন এরকম। তো মুর্শিদাবাদ সিল্কে বেশি ইনকাম না অন্যান্য কাপড়ে বেশি ইনকাম? বেশি, এটার দাম সব কত বেশি, এটার দাম সব থেকে বেশি। আর এটাতে ইনকাম বেশি বলছেন সব থেকে? ইনকাম আছে, মানে দেখা মেকা যদি লাগাই না তাহলে ইনকাম আছে। ইনকাম আছে। হ্যাঁ তো এটা আপনারা কেন নিজেরা মানে করছেন না? না আগে করতেন এখন ছেড়ে দিয়েছেন? একটা কানা কিনতে মেলা টাকা পড়ে যায় আমাদের, অনেক ওরকম আছে, ওরকম আছে লোক আছে। আপনি হয়তো কানা কিনে নিলেন, আপনি নিজে লাগালেন, ওরকম আছে। না আগে এরকম মানে দেখতাম যে এখানকার লোকেরা কিনে নিয়ে আসছে, নিজেরাই বুনছে, নিজেরাই বিক্রি করছে, ওরকম আছে না? ওরকম আছে। এখানে তাঁত আছে শুধু সবারই ঘরে, না আলাদা আলাদা করে কোনো গোষ্ঠী বা সমিতি তৈরি করেও মানুষ করছে? আলাদা আছে, ও সমিতি করেও করছে, সমিতি করেও করছে, ঘরে বসেও করছে। তো সমিতি করে বেশি লাভ না ঘরে বসে লাভ বেশি? এই সমিতি এই কাপড়টা আপনার বানি পড়ে যাবে 800 টাকা দিবে এটা। হ্যাঁ এই কাপড়টা আমরা এখানে 800 টাকা দিবে, ডবল। ও আপনি পাবেন 400 টাকা, সমিতিতে করলে পাবেন 800 টাকা। সমিতি করি তাহলে 800 টাকা যাবে। আর সমিতিতে তাঁত গুলো কে দেবে? তাঁত গুলো ওরাই দিবে, তাঁত শাড়ির মেটেরিয়াল সব ওদের, আপনার শুধু খাটনিতে 800 টাকা পেয়ে যাবেন আপনি। বলছি এগুলো কি আপনারা বংশ পরম্পরাতে করতে থাকেন? বহুদিন থেকে দেখছি আপনাদের বাবা দাদা দাদু সবাই করে? সবাই বহুদিন থেকে দেখছি। বলছি দাদা এখানে কি কি ধরনের শাড়ি হয় এই মুর্শিদাবাদ সিল্ক ছাড়াও? আছে তসর হয়, তসর বুনে না তো এখানে, তসর বোনা হয় না, কিন্তু কাপড় এখানে বিক্রি হয়। না আপনারা কি কি বোনেন? আমরা এই বুনি। ও শুধু মুর্শিদাবাদ সিল্ক? এখানকার সবাই বোনে তাই? মুর্শিদাবাদ সিল্কের উপরই এই গ্রামটা আছে। ভালোই তো তাহলে। তসর মাস এখানে এতে কাজ হয় প্রচুর, কাজ হয় প্রচুর হবে। বলছি এখানে মিনিমাম দামগুলো কি রকম রাখে শাড়ি? এইটা তো আপনার 2600-2700 বলবে, মানে আমি যদি দোকানে কিনতে যাই। কাপড় এটা 15, মানে ধুতি আর চাদর যেগুলো বিয়েতে লাগে যে
হ্যাঁ। আর ওই গালা 12 হাত। না আমি ওই 12 হাত কাপড়ের বলছি আর ধুতিরও বলছি 12 হাতের জন্য কিরকম খরচা পড়বে? আর ওই গালা মোটামুটি পড়বে ধরেন 31 আমাদের কাছে নিলে 3200 32 আর মহাজনের কাছে নিলে 3500 করে যাবে। 3500 আপনারা তাহলে কোথা থেকে পাচ্ছেন হ্যাঁ? এগুলো? এগুলো তো বলছেন ওই সবই মহাজন দিচ্ছে। মহাজন দিচ্ছে, হ্যাঁ। তাহলে আপনারা কি করে দিতে পারছেন মহাজনকে টপকিয়ে? আমরা আমাদের কাছে মহাজন কম নেবে না, আর লাভ করবে না মহাজন। লাভ তো করতে হবে দেখে। যাই জেসি পরে, জেসি পরে যাবো। ওকে, পানি করে চান করে মেলা দিবি। বলছি আপনারা এক মাসে তাহলে কটা কাপড় তৈরি করতে পারেন? মানে 10টা তাহলে? ঠিক না এটা, ওটা কামাই টামাই আছে তো, কামাই গেলে তো তখন কমে যাবে কাপড়। না বলছেন একটা কাপড় তৈরি করতে 3 দিন থেকে 4 দিন সময় লাগে। হ্যাঁ 3 দিন, 3 তো দিন লাগে ধরে। তো 3 দিন হলে তাহলে 10টা কাপড় হচ্ছে। হ্যাঁ। 3 10 এ 30, হ্যাঁ 10টা কাপড়ই তৈরি করতে পারেন। হুম। তার মানে হচ্ছে যে 400 করে হলে 4000 টাকা। হ্যাঁ, এটাই আপনাদের ইনকাম? এটাই ইনকাম। এই ইনকাম আপনারা খাচ্ছেন? এতে লকডাউন আছে শুধু, লকডাউন আমরা পাই আমরা। ও, লকডাউন 6টা। অন্যান্য ইনকাম গুলোও আছে এর মধ্যে। লকডাউন আছে, লকডাউনে আপনি 26 টাকা করে দেবেন, আমি আপনাকে 22 টাকা করে দেব এখন। ও, ওটা এরকম লাভ, ব্যাপার, ওটা এরকম। মজা, ওটা আমাদের লাভ হয়ে যায়। ওইটা লাভ হয়ে যায়। ওটা লাভ হয়, হ্যাঁ। ওটা লাভ হয়। বলছি পুজোর সময় সব থেকে বিক্রি হয় না অন্যান্য সময়তে একই সব রকম সময় চাহিদা বিক্রি থাকে? হয়, সব সময় বিক্রি হয়। সব সময় বিক্রি হয় হ্যাঁ। একই রকম চাহিদা? একই রকম যায়। বলছি পুজোর সময় একটু বেশি হয়, ও, পুজোর সময় তো ও, না ও। হয়, পুজোর সময় সব থেকে বেশি হয়। বলছি কোনো মুসলিমেরা কি এই শাড়ি কেনে? হ্যাঁ কিনবে না, কেনে আপনাদের কাছ থেকেও কিনে? আমাদের কাছে কিনে না, ও তো ও, দোকান থেকে যদি কেনে, দোকান কেনে থেকে আপনাদের পাই, কাছে ওরা মহাজন আছে। বাড়ি ঢুকেছি, মহাজন দেখা পাই, এখানে মহাজন বাড়িতে হ্যাঁ, হ্যাঁ। ওখানে কিনে মহাজন বাড়ি থেকে কিনে। আর আমি শুনেছি গত বছর বলে মুর্শিদাবাদ সিল্ক ভালো উন্নত মানের মুর্শিদাবাদ সিল্ক তৈরি করার জন্য পুরস্কার পেয়েছে মির্জাপুর গ্রাম। হ্যাঁ পেয়েছে তো, অফিস থেকে, ওটা অফিস থেকে, অফিস থেকে পেয়েছিল? অফিসে। হ্যাঁ অফিস থেকে মানে রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছিল। রাজ্য সরকার থেকে। হ্যাঁ আমি শুনেছি, তাই কথাটা আপনার কাছে একটু কনফার্ম করে নিলাম যে ঠিক আছে কিনা কথাটা। অফিসে পাইছে। বলছি কত দূর আপনাদের শাড়ি যায় তাও? ঠিক সব জায়গাতেই। সব জায়গাতেই? হ্যাঁ। মানে গোটা দেশেই মোটামুটি গোটা যায়? দেশে, হ্যাঁ, গোটা দেশে। বিদেশে যায় কি হ্যাঁ, আপনাদের বিদেশে শাড়ি? যায়, বিদেশে যায়। বিদেশেও যায় না? হ্যাঁ, বিদেশেও একই রকম চাহিদা? হ্যাঁ। কিসের জন্য? হ্যাঁ। আমার জেঠিমা একটা চ্যানেল আছে, আমার নিজস্ব একটা চ্যানেল আছে। তো সেই চ্যানেলে আমি কি করি, আমার মুর্শিদাবাদ সহ বিভিন্ন আশেপাশে সব জেলাগুলো আছে, জেলাগুলোতে যেসব জিনিস ধরুন মানুষ জানতে পারে না, হ্যাঁ কিন্তু ভালো একটা জিনিস মানুষের জানার দরকার, সেসব জিনিসগুলোকে আমি একটু তুলে ধরি মানুষের সামনে। এটাই আমার কাজ। হ্যাঁ, আমাকে ভালো লাগে এটা। হ্যাঁ। আর আমারও দেখা হয়। একবার ওই পুকুর পাড়ে তখন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তখন নতুন- ওইখানে নতুন দেখেছিলাম। গ্রাম লাগিয়েছে, আমার বন্ধুর বিয়ে হয়েছে আমার একটা নতুনগঞ্জ, নতুনগঞ্জ, হ্যাঁ, নতুন নতুনগঞ্জ। গ্রামটা হচ্ছে ওপার হ্যাঁ। আর নতুনগঞ্জটা হচ্ছে এপার। নতুনগঞ্জে বিয়ে হয়েছে আমার বন্ধুর একটা। তাই নাকি? হ্যাঁ। কে গো? বুদ্ধদেব দাস করে। এবার বিয়ে হয়েছে তাহলে মেয়ের খোঁজ করতে হবে। জামাইকে তো চিনতে পারা সম্ভব না। বলছি, আগের থেকে যে ইনকামটা সেটা আপনাদের বেড়েছে না কমেছে? একটু বের হয়েছে, বেশি না, বেড়েছে। একটু বের হয়েছে। একটু হ্যাঁ, বেড়েছে। কাপড় দামটা একটু বের হয়েছে, একটু বেড়েছে। আমাদের আগে খাটনি কম। দৃষ্টি পয়সা নাই। কম তখন ছিল আগে, এখন একটু বেড়েছে। কাপড়ের গত দাম। বছর কাপড়ের কি রকম সেল হয়েছিল আপনাদের? সেল সবসময় একই। একই হ্যাঁ, বাড়ছে না পুজোর সময়টা কমছে বেশি, সেলিংটা? পুজোর সময়টা সবথেকে বেশি, আর এমনি সময় একটু কম হয়। না না, ধরুন এই বছর আর যদি গত বছর ধরা হয়, হ্যাঁ। তাহলে কোন বছরে বেশি আপনাদের সেল হয়েছে বা সব হবে? একই হবে। ওরকম হয়, ওরকম ভিতরে একই রকম হয়। একই রকম। মানে ও বছর যদি 50টা শাড়ি বিক্রি হয়েছে তো এই বছর মোটামুটি 50-52টা শাড়ি বিক্রি হয়। এরকম। পুজোতে সবথেকে হাইয়েস্ট টাইম হয় পুজোতে। পুজোতেই বিক্রিটা বেশি হয়। হ্যাঁ, বেশি। আর ঈদ মহরমে সেইভাবে চলে না, না, ঈদ মহরম মানে পুজোর মতন চলে না কিন্তু চলে। অত ছিল নাকি? হ্যাঁ। মুসলিমদের একটু কমই হয়। তবে মেন ডিলার কে? গৌতম মুনিয়া নাকি? না না, এমনি বিক্রি হওয়ার একটু বেশি এখন, হ্যাঁ। হাইয়েস্ট বিক্রি করে বেশি। মানে গৌতম মুনিয়া দেখে যে বিশাল একটা নাম এখানে, হ্যাঁ। তো ওই জন্য জিজ্ঞেস করলাম আসলে। শাড়িরই করে। সব রকমের শাড়ি আছে জি, একরকম শাড়ি নাই, আর রকম শাড়ি আছে, হ্যাঁ পুজোর হলেও হতো। সব রকম শাড়ি আছে। তুমি আমাদের লাউগা, তুমি সব লাউগা, সিল্কের শাড়ি তুমি সব লাউগা। বিক্রি করতো। হ্যাঁ। সিল্কের শাড়ি সব কাঁথা স্টিচ আর স্টিচ এখন বন্ধ দিয়ে দিয়েছে। আপনারা যদি নিজে যদি এই শাড়ি তৈরি করে বিক্রি করেন, ধরুন বাইরে থেকে কাঁচা মাল এনে, তাহলে আপনাদের কি সমস্যা? সমস্যা সমস্যা আমাদের পুঁজি নাই তো অত। ও, অত মানে পুঁজি পুঁজিটা নাই। নাই। হ্যাঁ, পুঁজি লাগাতে হবে। দুটা গাড্ডা কিনতে আপনার 20,000 টাকা লাগবে। ও। দুটা গাড্ডা বলে টানা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে 4 কেজি, পেরেছি, হ্যাঁ, 4 হ্যাঁ, কেজি, হ্যাঁ। 4 কেজি 20,000 টাকা লাগবে। হ্যাঁ, তারপর ভন্না আছে, হুম।
সব কিছুই আছে হ্যাঁ। তা বিক্রি করার জন্য কসরত করতে হবে হ্যাঁ তারা তো হ্যাঁ। আর আমরা পারবো না অতটা হ্যাঁ। বাকি দিতে বাকি এই না হলে হবে মির্জাপুর না হ্যাঁ, মহাজনের ঘর থেকে আনি এনে বুনি হ্যাঁ বুনে দিলাম পয়সা পেয়ে গেলাম ব্যাস ঝামেলা মিটে গেল অনেকে দেখেছি মির্জাপুর থেকে যেগুলো খুদ শাড়ি হয় সেগুলো বিক্রি করতে যায় আমাদের গ্রামের দিকে হ্যাঁ, যায়। ওগুলো যায় তো, ওই যে আমাদের ওগুলো যেত। যায় তাঁতিরাও যায় এরকম হ্যাঁ, আমাদেরও তোমার বাবা যেত হ্যাঁ, বিদেশে বিক্রি করতে হ্যাঁ। এখন বন্ধ দিয়ে দিয়েছে এখন দোকান হবে তো খুদগুলো কি ওগুলো কি ওই কাপড়ের জন্য পড়ে যায় নাকি মানে সুতোর জন্য পড়ে যায় নাকি কিছু ওই দাগ দোষ হয় দাগ দোষ হয় কিংবা কোনো হয়তো মাছিতে কেটে দিল পোকাতে কেটে দিল ওরকম যারা কমই হয় আমাদের হ্যাঁ, যত্ন করে দিতে হয় যে হুম, হুম, যত্ন করে খাবে এখন কমে এগুলা কম কাটা সব কাপড় মহাজনে নিয়ে যায় মহাজন নিয়ে গেছে আবার। সব ওরা উড়িয়ে যায় উই আবার বিক্রি করে তখন হুম, মহাজন